সম্ভব হলে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের জন্য একটি উপাসনালয় নির্মাণ করতে চান ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী বেন গভির। এতে মুসলিমদের পবিত্র স্থান এবং ফিলিস্তিনিদের জাতীয় প্রতীক আল-আকসা হুমকির মুখে থাকায় ইসরায়েলি মন্ত্রী বেন গভিরের এমন মন্তব্যে ক্ষোভের জন্ম দিয়েছে। খবর আল জাজিরা। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইয়াতামার বেন-গভির ইহুদিদের জন্য মসজিদ আল-আকসায় প্রার্থনার বিষয়ে ইসরায়েলি সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেছেন। সোমবার আরবি রেডিওকে তিনি বলেন, সম্ভব হলে আল-আকসা প্রাঙ্গণে একটি উপাসনালয় নির্মাণ করা হবে, যেটিকে ইহুদি টেম্পল মাউন্ট বলা হবে। আল-আকসা ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ এবং ফিলিস্তিনিদের পরিচয় বহন করে। এছাড়া এটিকে ইহুদিরা প্রথম ও দ্বিতীয় টেম্পল হিসেবে বিবেচনা করে, যদিও ৭০ দশকে এটি রোমদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়। ওই সাক্ষাৎকারে বেন গভির বলেন, আমি যদি ইচ্ছামতো কিছু করতে পারতাম তাহলে মসজিদ আল-আকসায় একটি ইসরায়েলি পতাকা রাখতাম। সাংবাদিক তার কাছে জানতে চায়, যদি আপনি টেম্পল নির্মাণের সুযোগ পান তাহলে সত্যিই কি তা নির্মাণ করবেন? এ সময় বেন গভির একাধিকবার ইয়েস ইয়েস বলেন। কয়েক দশক ধরে ইসরায়েল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী অধিকৃত পূর্ব জেরুজালেমে ইহুদি বা অমুসলিমরা কিছু সময় পরিদর্শনের সুযোগ পায়, কিন্তু তারা সেখানে তাদের ধর্মীয় রীতিনীতি প্রদর্শন করতে পারে না।